কঠিন আন্তর্জাতিক সমীকরণের মুখে বিএনপি সরকার। তারেক জিয়া কিছুদিনের মধ্যে মজা বুঝবেন, কত ধানে কত চাল। তারেক জিয়ার হিসাব নিকাশ কার্যত এলোমেলো। যেভাবে সাজাতে চেয়েছেন, যেভাবে ক্ষমতা সাজিয়েছেন, কোনো কিছু হচ্ছে না, সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। দর্শক, আসলে হাসিনার হাজারো সমালোচনা আমরা করি এবং করব। হাসিনার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কারণ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। ইন স্পাইট অফ হ্যাভিং দিস, হাসিনার যে ফরেন পলিসি, তার ধারে কাছেও বিএনপি 100 বছরও যেতে পারবে না। হাসিনার যে দক্ষতা, তার ধারে কাছেও তারেক রহমান 100 বছর ক্ষমতা দিলেও যেতে পারবে না। হাসিনা ইজ হাসিনা, শি ওয়াজ দি বেস্ট। গণহত্যাকারী হওয়া সত্ত্বেও দেখেন হাসিনা কিভাবে ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে চলেছে, কিভাবে সেনাবাহিনীকে পুরোপুরি নিজের করে নিয়েছিল। কিন্তু এটা পারবে না, এটা বিএনপি পারবে না। ভারত চীনকে অ্যাকোমোডেট করতে যেই তারেক রহমান বেকায়দায় পড়বেন, অলরেডি প্রায় পড়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, সেনাবাহিনী ডিল করতে যে একটা মহা ভুল করে ফেলেছেন। সেনাবাহিনীতে ভারতপন্থী জেনারেলদের সামনে আনছেন এবং আওয়ামী লীগ যাদের উপর আস্থা রেখেছিল তাদের উপরে আস্থা রাখছে। আওয়ামী লীগ যাদের উপর আস্থা রেখেছিল তারেক রহমানকে তাদের উপরে আস্থা রাখতে হচ্ছে। মানে একটা বিষয় স্পষ্ট যে তারেক জিয়ার নিজস্বতা বলতে কিছু নেই, পুরোটা ভাড়াটিয়া, যাযাবরের মতো। হাসিনা যে সেনাবাহিনীর উপর যেভাবে আস্থা রেখেছিল ওইটাই তারেক রহমানের। তো এটা কি হয়? সুযোগ পেলে তারেক রহমানকে তারা রাখবে ক্ষমতায়? নেভার। ওয়াকারুজ্জামানের উপরে আস্থা, ভারতপন্থীদের উপরই আস্থা তারেক রহমানের। মজা বুঝবে 1.5 বছর হোক। এরপরে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, এটা কি তারেক রহমানের লোক? না, এটা ভাড়াটিয়া লোক। ভাড়াটিয়াদের দ্বারা পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হচ্ছে। যেটা দ্বারা বুঝেন যে ফরেন পলিসি ডিল করার কোনো সক্ষমতা বিএনপির আসলে আছে কিনা। না, ভাড়াটিয়া। ভাড়াটিয়া ফরেন পলিসি চলে না, পারবে না। তো এখানে ভারত এবং চীনকে ডিল করতে যেই একটা বেকায়দার পরিস্থিতিতে পড়বে বিএনপি, আমরা সে আলামত লক্ষ্য করছি। দর্শক, খবর, বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। চীনা রাষ্ট্রদূত কথা বলেছেন। এখন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, এই কথার মধ্যে কিন্তু একটা রাগ ক্ষোভ লুকায়িত আছে, যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো বিষয় না থাকলে তো আর এরকম কথা বলতো না। যে বিষয় আছে ওই বিষয়ে বলা হয় যে এটা আমরা চাই না, যে বিষয় নাই ওটা তো আর বলবে না যে আমরা চাই না। এর মানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের একটা উদ্বেগ চীনের কাছে আছে। তৃতীয় পক্ষকে ভারত এবং যুক্তরাষ্ট্র দুইটাই। আর এই উদ্বেগ কেন চীন জানিয়েছে? কারণ দেখছে যে একদম পিওর আমেরিকার এক দালালকে বানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, এবং আমেরিকা ভারতকে এক টেবিলে রেখে পাশা খেলছে। অতীতে যেরকম ছিল, যে একটা সময় ছিল যে যুক্তরাষ্ট্রের আলাদা কোনো ফরেন পলিসি বাংলাদেশের ক্ষেত্রে ছিল না। যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত, এবং বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের যত এজেন্ডা এবং অ্যাসাইনমেন্ট ছিল এটা ভারতকে দায়িত্ব দিয়ে দিত যে তোমরা আমাদের হয়ে কাজ করো। এই জন্য বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্র এবং ভারতের ফরেন পলিসি ছিল এক ও অভিন্ন। 1/11 সময় সেটা ছিল। শেষের দিকে এসে পিটার হাস কিছুটা আলাদা করার চেষ্টা করলেও বাস্তবে আলাদা হয়নি। এমনকি 24 সালের ডামি নির্বাচনেও যুক্তরাষ্ট্র কখনো কখনো চেয়েছে যে তারা একটু স্বতন্ত্র হোক, আলাদাভাবে বাংলাদেশকে ডিল করবে, ভারতের চোখ দিয়ে নয়। কখনো সেই পিটার হাস, কখনো ডোনাল্ড রু, এরা কিছুটা চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ডোনাল্ড রু বাংলাদেশে আসেন দিল্লি হয়ে, এমনকি ভারত যুক্তরাষ্ট্রকে এমনভাবে ম্যানেজ করেছে পিটার হাস গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন। সর্বশেষ 24 সালের আমিডামি নির্বাচন যে 7 জানুয়ারি, সেখানেও যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান ছিল কার্যত এক। যুক্তরাষ্ট্র এদিক যাওয়ার চেষ্টা করলো, বুঝিয়ে শুনে ভারত লাইনে এনেছে। অতএব এই যে যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশ নিয়ে খেলবে, ওইটা হচ্ছে চীনের কাছে তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ। অতএব চীনের জন্য এটা উদ্বেগজনক। এই উদ্বেগই জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। এখন এই উদ্বেগ কিভাবে তারেক রহমান সামাল দিবেন? চীনের অর্থ ছাড়া, চীনের টাকা ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। আর আমেরিকা এবং ভারতের যৌথ দালালকে বানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।
তো কিভাবে চলবে? দেখেন এখানে আহ আসল সমস্যাটা হচ্ছে ভারত পয়সা দিতে পারে না, তাদের টাকা নেই। যুক্তরাষ্ট্রের টাকা আছে কিন্তু তারা দেয় না। একটা সময় ছিল বুশ অ্যাডমিনিস্ট্রেশন বা না, এমনকি বারাক ওবামার সময় ছিল, তারা বাংলাদেশের মতো দেশকে প্রচুর টাকা পয়সা দিত। এটা তাদের ফরেন পলিসির পার্ট ছিল। কিন্তু ট্রাম্পের ফরেন পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমার দেশে বেকার, যুক্তরাষ্ট্রে বেকার, আমি বিদেশে এক পয়সাও দিব না। তো কোনো প্রজেক্টে কোনোভাবে এখন আর ওইভাবে টাকা পয়সা দেয় না। লোন টোনও পাওয়ার রাস্তা বন্ধ অনেকটা। বিশ্ব ব্যাংকের লোন, অমুক তমুক লোন, এগুলোর রাস্তা প্রায় বন্ধ। তাহলে বাংলাদেশকে যদি স্থিতিশীল ভাবে চালাতে হয়, বিএনপির যে কথিত ফ্যামিলি কার্ড, অমুক তমুক, এগুলো যদি বাস্তবিক পক্ষে কিছুটা হলেও বাস্তবায়ন দেখাতে হয়, দৃশ্যমান দেখাতে হয়, তাহলে প্রচুর বিদেশি পয়সা লাগবে। নিজস্ব টাকা দিয়ে এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। আবার এলডিসি থেকে উত্তরণ নিয়ে কি করবে বলা যায় না। তখন তো এমনিতে ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। আবার বিএনপি যে কায়দায় চাঁদাবাজি শুরু করেছে, মানুষ রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে পারে। তো এতে অবস্থা খারাপ হয়ে যাবে, রিজার্ভ কোলাপস করতে পারে। তো বিদেশি অর্থ ছাড়া চলার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে একটাই রাস্তা আছে, চীন চাইলে প্রচুর টাকা দিতে পারে, বিলিয়ন অন বিলিয়ন ডলার দিতে পারে, ডলারেই দিতে পারে। এবং চীনের যে অতীতের প্রতিশ্রুত ঋণ, তার 30% থেকে 40% ডিসবার্সড হলেও অনেক সমস্যার সমাধান হয়। চীনের হাতে এই সুযোগ আছে। বর্তমান পৃথিবীতে চীন একমাত্র রাষ্ট্র যারা অঢেল টাকা পয়সা দিতে পারে এবং দেয়। তাই সেখানে চীন বিরোধী একটা সরকার, এই বিএনপি সরকার কার্যত চীন বিরোধী একটা সরকার। বাংলাদেশে স্ট্র্যাটেজিক কোনো ইন্টারেস্ট চীন এখানে পাবে না। যেভাবে যাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, যেভাবে সব সাজাচ্ছে, ভারতের ডমিনেন্স আওয়ামী লীগ আমলের চাইতেও বাড়বে। ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ ডমিনেন্স বাড়বে। হাসিনা তো ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করিয়েছে, আর এখানে বিএনপি সরকার তারা নিজেরাই যুক্তরাষ্ট্র এবং ভারতকে এক করে চলতে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্র এবং ভারত যদি এক জায়গায় থাকে, একই লাইনে চলে, তাহলে খুব সহজে অনুমেয় চীনের প্রেজেন্স, চীনের স্ট্র্যাটেজিক কোন প্রেজেন্স বাংলাদেশের সমুদ্র থেকে শুরু করে চিকেন নেকের আশেপাশে কোথাও থাকবে না। এমনকি তিস্তা প্রজেক্টও চীন পাবে না, যেটা হাসিনাও কথা দিয়েছিল। তো ওভারঅল তারেক রহমান হিসাব নিকাশ এলোমেলো এবং সব দিক মিলিয়ে 1.5 বছরের বেশি টাইম পাবেন বলে মনে হচ্ছে না। টাকা পয়সা, ফরেন পলিসি সবকিছুতে মাখিয়ে ফেলছেন। এখন এটা চীনের উদ্বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। এর মানে তৃতীয় পক্ষ ইজ রেডি টু এক্সক্লুড চীন। চীন ইজ কনসার্নড হিয়ার।